নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত, এই মুহূর্তে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জানাবো। সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, কারণ জানুয়ারি মাসেই তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে। তার সম্ভাব্য ডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে যে এক্সাম ফর্ম ফিল আপের চান্স দিয়েছিল, সেই এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স আর ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে কিনা, যদি চান্স দেওয়া হয় তাহলে সেই চান্সটা আর কবে দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল এক্সাম সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন। এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছিল এবং প্রথম চান্সে অনেক ছাত্রছাত্রী আছে তারা এক্সাম ফর্মটি ফিল আপ করতে পারেনি। তো সেক্ষেত্রে তারা প্রত্যেকেই প্রশ্ন করছে যে এই এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স ইউনিভার্সিটি থেকে আর দেওয়া হবে কিনা, এবং এক্সাম ফর্ম ফিল আপ আমরা জানি এক সপ্তাহ আগে অলরেডি শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আর সেকেন্ড চান্স তারা পাবে কিনা, তো তোমাদেরকে জানিয়ে রাখি ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকবার সেকেন্ড চান্স দিয়ে দেয়, এবং এবছরও কিন্তু বহু ছাত্রছাত্রী তারা প্রথম চান্স মিস করেছে, অর্থাৎ সেকেন্ড চান্স কিন্তু ইউনিভার্সিটি থেকে অবশ্যই দেওয়া হতে পারে। এবং যখনই সেই ইনফরমেশনটা আসবে সেই ইনফরমেশনটা আমরা সবার আগে আমাদের চ্যানেলে তুলে ধরবো। এর পাশাপাশি তোমরা সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করছিলে সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা রিলেটেড। তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হচ্ছে, যদি এক্সাম ফর্ম ফিল আপের চান্স দেয় তাহলে তার কতদিন পরে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হবে। তো আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে এই বিষয়টি তোমাদেরকে জানিয়েছি যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের জানুয়ারি মাসের প্রথম দিকেই হবে। এখন যদি তোমরা প্রশ্ন করো যে নোটিফিকেশন কবে দেবে, তাহলে তোমাদেরকে জানিয়ে রাখবো যে সেকেন্ড উইকের দিকে, জানুয়ারি মাসের সেকেন্ড উইকের দিকে কিন্তু নোটিফিকেশন পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তার আগে তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স যেটা দেওয়ার কথা শোনা যাচ্ছে, সেটা কিন্তু তার আগে ইউনিভার্সিটি কমপ্লিট করিয়ে নেবে এবং তারপরে সেকেন্ড উইকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য নোটিফিকেশন পাবলিশ হবে। এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হওয়ার 2-3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড উইকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবং সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের যেটা করতে হবে, প্রত্যেককেই কিন্তু একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে। এটা কিন্তু অ্যাডমিট কার্ড নয়, অ্যাডমিট কার্ডের মতো, অর্থাৎ সেখানে কিন্তু তোমাদের কোন কোন পরীক্ষায় কোন কোন পেপারে তোমরা এলিজিবল সেটাই কিন্তু সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে লেখা থাকবে। অবশ্যই সেটা কীভাবে ডাউনলোড করতে হবে, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, অবশ্যই সেটা আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স ইউনিভার্সিটি থেকে অবশ্যই দিতে পারে, তার সাথে সাথে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হচ্ছে তার ধারণা তোমরা পেয়ে গেছো। তো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী তোমরা প্রশ্ন করছিলে যে আমরা কিভাবে হুবহু যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেই প্রশ্ন এবং উত্তরগুলো পাবো। এছাড়াও ফাইনাল পরীক্ষা তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকেই শুরু হতে পারে, সে সম্পর্কে কিন্তু ইউনিভার্সিটি এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশনে অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। তো অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু অ্যান্সার এবং ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস যারা স্বল্প মূল্যে পেতে চাও, অন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এখানে কিন্তু স্বল্প মূল্যে তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার যেমন পেয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু ফাইনাল পরীক্ষার 75 থেকে 80% কমন সাজেশন নোটস পেয়ে যাবে। দ্রুত যোগাযোগ করে নেবে, অন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে পরবর্তী ইনফরমেশনগুলো তারা সবার আগে জানতে পারে।